কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার বলেছেন, স্পর্শকাতর এলাকার এই প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি প্রোটোকল মানা হয়নি বলে মনে করছেন তারা। বিমানের এমডি এবং বিমান উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত শেষ হবার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের আগুনের শুরুর দিকের ভিডিও পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর দিকের ৮ নম্বর গেট সংলগ্ন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের শুরু। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই দিকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেখান থেকে আগুন ইম্পোর্ট কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। বিমানের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে 5 দিন, তো আমরা চেষ্টা করব 5 দিনের ভিতরে শেষ করতে। দেখা যাক, কাজ শুরু করলে বোঝা যাবে যে আসলে কতদিন লাগবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন, তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এবং আশা করছি যে আমরা তাদেরকে প্রায় 5 কর্মদিবস দিয়েছি। এটাতে ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং যদি কেউ এটাতে দায়ী হয় এটা এবং এটা প্রিভেন্টিভ কি মেজার্স নেওয়া যায় এটার উপরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দেশের প্রধান বিমানবন্দরে আগুনের কারণ এবং সকল ফ্লাইট বন্ধ রেখে আগুন নেভাতে কেন 7 ঘন্টারও বেশি সময় লাগলো, সে বিষয়গুলো খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের মান আন্তর্জাতিকভাবে কতটা কমবে সেটা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।